বেসিক কথা হলো ওনারা ক্ষমতায় যায় এত মধুর স্বাদ পেয়ে গেছে, এরা ছাড়তে চায় না রে ভাই। শেষ কথা বলবো ভাই, নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন, আমি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলবো, আপনি নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন তত মান সম্মান নিয়ে যাইতে পারবেন। নতুবা নির্বাচনের ডেটটা প্রকাশ করতে এত লজ্জা পায় কেন, এটা বুঝি না। প্রবলেমটা কি? এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে একবার মাত্র উনি বলেছেন ঈদের আগের দিন 6 তারিখে, জুনের 6 তারিখে ঈদের আগের দিন উনি ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন, মানে এপ্রিলে 5, 6, 4, 7 এরকম কিছু একটা হবে আর কি। এইটাই হলো ওনার একমাত্র ঘোষিত ডেট। তাহলে ফেব্রুয়ারি কোথেকে এলো? ফেব্রুয়ারি কথা কেউ বলে নাই। 13 তারিখে উনি লন্ডনে যে তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করেছেন, সেই মিটিং করে বলেছেন যদি এইগুলি হয়, যদি সংস্কার হয়, যদি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। হবে তাই বলছে, বলে নাই, হতে পারে। মানে আগে এগুলি হইতে হবে, হইলেই যে হবে তা কিন্তু না, হইলেও হতে পারে। তাহলে এখনকার প্রস্তুতিটা কোন সময়ের জন্য? রমজানের 1 সপ্তাহ আগের জন্য নাকি এপ্রিলের জন্য? মাসুদ কামাল, আপনার কাছে আবারও যাই, আসলে এই যে রাজনীতি আসলে যদি তবে থেকে আসলে কবে বের হবে? আরেকটি বিষয় হচ্ছে যে আমরা রাজনীতিতে বিভিন্ন দলগুলোর মধ্যে যে বিতর্ক লক্ষ্য করছি, বাক বিতর্ক লক্ষ্য করছি, এটি কি শুধু রাজনীতির জন্য নাকি এখানে কোনো ষড়যন্ত্র দেখেন? না, বিতর্ক তো আসলে দেখেন, বিতর্ক অনেকগুলো হতে থাকবে। কেন? যে নির্বাচনের একটা ডেটটা কবে হবে, এখন এটা তো মনে করেন আপনার সব দলের একটা স্ট্র্যাটেজি আছে। কেউ চায় নির্বাচনটা ইমিডিয়েট হোক, কারণ তাদের যে স্ট্র্যাটেজি তারা মনে করে ইমিডিয়েট হলে তার জন্য ভালো। আবার কেউ চায় একটু দেরি হোক, কেউ চায় আরো দেরি হোক। এটা হতেই পারে। প্রিপারেশন যার ভালো সে কিন্তু পরীক্ষা পিছাতে বলে না, আর যার প্রিপারেশন খারাপ সে বলে পরীক্ষা যদি 7 দিন পিছাইতো তাহলে আমার সুবিধা হইতো। এখন দৈব দুর্বিপাক কিছু একটা হইলেই হয়, পরীক্ষা পিছালে তার চান্স যায় সে ভালো করবে। এই পরিস্থিতি সিদ্ধান্ত নিবে কে? সিদ্ধান্ত তো কার কি প্রিপারেশন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো রাষ্ট্র কি, সরকার কি চায়, জনগণ কি চায়। জনগণ তো নির্বাচন চায় রে ভাই। এখন মনে করেন যে আপনি কি সব জনগণের প্রতিনিধিত্ব করেন? না, আমি করি না। আমি আমারটা বলতেছি, আমি নির্বাচন চাই। আমি তো মনে করি এই নির্বাচন অক্টোবরে হওয়া উচিত ছিল। অক্টোবর নির্বাচনের জন্য এখনো সময় আছে, এটা তো আমি চাই, এটা আমার পার্সোনাল চাওয়া। আমার সঙ্গে আপনি নাও মিলতে পারে, আপনি আপনারটা বলেন। আমার অক্টোবরের পেছনে কি লজিক আমি এটা বলতে পারি, কিন্তু আপনি কি বলতে পারেন? সরকার যখন বললো, সরকার প্রধান যখন বললো যে এপ্রিলের নির্বাচন, উনি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন এপ্রিলের নির্বাচন? কোনো ব্যাখ্যা দিয়েছে? ব্যাখ্যা তো দেয় নাই। বিএনপি বলছে তারা ডিসেম্বরে নির্বাচন চায়, তারা মোটামুটি একটা ব্যাখ্যা কিছু দিয়েছে টুকটাক, কিন্তু যখন তারা ডিসেম্বর থেকে আবার ফেব্রুয়ারিতে গেল, কেন করে এটা আবার বলে না। এটা কিন্তু বিএনপিও বলে না যে কেন ফেব্রুয়ারি, কেন ডিসেম্বরের চেয়ে ফেব্রুয়ারি বেটার হবে, বলে না। এখন আমরা যতটুকু বুঝি যে প্রধান উপদেষ্টা এপ্রিলে চায়, ঠিক আছে, আমরা তাহলে মাঝামাঝি জায়গায় থাকি, তাহলে প্রধান উপদেষ্টা চাওয়ার পুরো দেশের জনগণের চাওয়া কি সমান হয়ে গেল? ওই লোকের চাওয়াকে আপনারা অনার করবেন কেন? একজন লোক আর পুরো দেশ, এটা এক হলো না তো। যদি আপনি ব্যাখ্যা দেন, আসেন আমরা আলোচনা করি, আপনি লজিক দেন যে কোন সময়টা বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচনের জন্য কোন সময় ভালো। বাংলাদেশের জন্য নির্বাচনের জন্য বেস্ট টাইম হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এর মধ্যে আর কোনো আলাপ নাই। বাকি আলাপ আপনি করতে পারেন। তারপরে ফেব্রুয়ারি জোড়াতালি দেওয়া হয়, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না করতে পারেন, আগামী বছর অক্টোবর আগে ইলেকশন হবে না, আপনি নিশ্চিত থাকেন হবে না। কাজে এই সমস্ত গান গাইতে পারে লাভ নেই কোনো। আর যে কথাটা আপা বললেন, খুব একটা সিরিয়াস কথা কিন্তু বলছেন। কালকে প্রেস কনফারেন্সে যিনি আসছেন প্রেস সেক্রেটারি, উনি ওনাদের বরাতে বলছেন ইলেকশনে কি হবে, কতগুলি বুথ হতে পারে, কতগুলি আইন শৃঙ্খলা বাহিনী কারা কারা থাকবে, নতুন কত লোককে নেওয়া হবে, 18 থেকে 35 বছরের বয়স্কের জন্য আলাদা ভোটার লিস্ট হবে, এই যে আলাদা বুথ হবে, আলাদা বুথ হবে, ভোটার লিস্ট আলাদা হবে, ভোটার লিস্ট আলাদা কথা বলছি। এই যে এত কাহিনী, এইগুলি বলার জন্য উনি কি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না ওনার প্রধান উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি? উনিও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন, ওনার প্রধান উপদেষ্টাও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন। প্রধান উপদেষ্টা বলতে পারবে না কয়টা বুথ হবে। প্রধান উপদেষ্টারও বলা উচিত না যে কোন কোন জায়গায় আর্মি থাকবে, কোন জায়গায় আর্মি থাকবে না, আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে নাকি থাকবে না, এইগুলি বলবে নির্বাচন কমিশনার, এগুলি বলবে নির্বাচন কমিশন। এদের দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে বলা
যে আমরা ওই সময় নির্বাচন করতে চাই, বাকিটা আপনারা করেন। এখন যদি নির্বাচন কমিশন মনে করে যে এই জায়গায় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য এই ডিসিকে আমার চাই না, সেইটাই সরকার বাস্তবায়ন করবে। কেবল সিদ্ধান্ত আসবে নির্বাচন কমিশনের কাছ থেকে। তো এখন এগুলি তারা বলে কেন? তারা যদি এখন বলে শেখ হাসিনা তো এই কাজই করতো, শেখ হাসিনা তো এই কাজই করতো, তো শেখ হাসিনার সঙ্গে তার পার্থক্যটা কি? এটা কি তার কাজ? তার কাজ হলো ডেট দেওয়া, ওইটা দিতে পারে না, ওই সমস্যা লজ্জা পায়, ওইটা দিতে পারে না। কিন্তু এই সমস্ত ডায়লগ বাড়তেছে যে কোন কোন রাজনৈতিক দল বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আবার কেউ বলছে যে এই অবস্থায় নির্বাচন হবে, নির্বাচনী ব্যবস্থাকে হত্যার শামিল। নির্বাচনী পরিবেশ কি সরকার নিশ্চিত করতে পারছে না? এখন কথা হলো কি, যারা এগুলো বলছেন, আমি আগে শুরুতেই বলেছি যে ওই যে বললাম না, যে কারো কারো প্রিপারেশন শেষ হয় নাই। কেউ কেউ মনে করছে যে পরীক্ষাটা আর 2 দিন পরে হলে আমি আর রেজাল্ট ভালো করবো। কারণ এরকম তো সবসময় পরীক্ষার্থী থাকবে। এখন লেভেল প্লেইং যদি ফিল্ড না হয়ে থাকে, তো এই জন্য সরকার দেয়। আজকে 11 মাস হয়ে গেছে, 11 মাসের শুরু থেকে তুমি জানো যে আমার কাজ হলো একটা ইলেকশন করা, তো তুমি লেভেল প্লেইং ফিল্ড করতে পারলে না কেন? তো যারা এগুলি বলে ওদের উচিত সরকারের পতন দাবি করা, বলা যে ভাই অনেক হয়েছে, আপনি পারতেছেন না, আপনি জানিবার, অন্য কেউ আসুক। দাবি তো এটা, তারা কিন্তু তাদের ওই দাবি করে না। ওদের দাবি একটাই, যে নির্বাচন পিছিয়ে দাও, ওদের আর কোনো দাবি নাই। এখন ওই দাবির পক্ষে যা যা বলা লাগে, যা যা অজুহাত খাড়া করতে হয়, ওরা একটা পর একটা খাড়া। নির্বাচন পেছালে আসলে কি লাভ? ওই যে আগেই বললাম, কিছু লোক কিন্তু সবসময় থাকে, যে বললাম না, মনে করে যে প্রিপারেশন ঠিক মতো হয় না, 7 দিন পিছিয়ে গেলে আমি বিরাট ভালো করবো, স্ট্যান্ড করবো। ওই 7 দিন পরে কিন্তু ওই মানে আপনার সেকেন্ড ডিভিশনই পায়, কিন্তু তারা মনে করে যে পিছিয়ে হয়তো ভালো করবো। এখন এটা যে আজকে যে মানুষের মধ্যে দলগুলি যে গ্রহণযোগ্যতা, এটা ভাই একদিনে হয়েছে? এটা তো একদিনে হয় নাই, এটা তো গত 15-20 বছর ধরে চলছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে যদি পছন্দ করে, বিএনপির ভালোটা কি মন্দটা কি যাইনেই করে। যদি তারা জামাতকে পছন্দ করে, জামাতের কি অপকর্ম কি সুকর্ম এটা যাইনেই করে। এটা কি একদিনে হয়েছে? একদিন গত শুক্রবার থেকে তো হয় নাই, এটা অনেক বছর আগের থেকে হচ্ছে। তো এতদিনে যেটা হয় নাই, তুমি আর 1 মাস পিছাইলে হয়ে যাব। অথবা আরেকটা পক্ষ আছে যারা একটা বিরাজনীতিকরণের রাজনীতি করে, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে যত সমস্যা এর মূল হলো রাজনীতি, মূল হলো পলিটিক্যাল পার্টিগুলো। অর্থাৎ পলিটিক্যাল পার্টি বাদ নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট এখানে থাকবে। হতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো না, হতে পারে তারা যদি করতে চায় করুক। কিন্তু আমরা তবে নন পলিটিক্যাল গভর্নমেন্টেরও চেহারা দেখতেছি। তারা কি করতেছে বলেন? এই যে ট্রাম্পের দেখেন আপনি, উনি এত বড় লোক, একটা ট্রাম্পের সঙ্গে এ পর্যন্ত কোনো নেগোসিয়েশনে বসতে পারছে? একটা ফোন করতে পারছে? শুনলাম যে ওদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে ধমকাইছে, শোনা কথা জানি না, কিন্তু কি কি বলছে এই প্রেস উইং তো অনেক কিছু বলে ফেলায়। টু দ্য পয়েন্টে কি বলছে? বলছে আমরা তো যতটুকু শুনছি, উনি নাকি বলছে যে এই নির্বাচন যেটা হচ্ছে এটা তো না, এই আপনার কি বলে সবার অংশগ্রহণে মানে নির্বাচন হচ্ছে না, এই ধরনের কথা বলছি বলে আমি শুনছি। শোনা কথায় কোনো মূল্য নাই, এটা আমিও মানি। কিন্তু যখন আপনি পরিষ্কার করে সব কথা না বলবেন, তখন মানুষ শোনা কথা বিশ্বাস করবে। তো ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেটাও তো আমরা বোঝার চেষ্টা করতেছি। তো এখন এইগুলি কইরা লাভ নাই কোনো ভাই। এখন তারা করতেছে কি বিভিন্ন জায়গায় আপনি দেখবেন, বিএনপির একটা যে বিএনপির জন্য যেটা নেগেটিভ দিক আর কি, যে সারা দেশে মাঠ পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিএনপির অনেক লোক চাঁদাবাজির সঙ্গে জড়াই পড়ছে বলে বলা হচ্ছে। কেউ বিএনপি আসলেও করেন, কেউ বিএনপি কোনো অঙ্গ সংগঠন করেন, অথবা কেউ কিছুই করেন না কিন্তু বিএনপির নাম নিয়ে করেন, হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তার জন্য আপনি দায়ী করবেন কাকে? আমার কাছে একজন লোক চাঁদা চাইলো, সেটা হচ্ছে বিএনপি লোক যারা চায়, আমি কি তারেক রহমানকে দায়ী করবো না আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করবো? আপনার কাছে কি মনে হয় কে দায়ী এটার জন্য? সরকার দায়ী। সরকার করতে দিচ্ছে, সিম্পল। কেন করতে দিচ্ছে? বিএনপিকে ডিফেম করার জন্য করতে দিচ্ছে, পলিটিক্যাল পার্টিকে ডিফেম করার জন্য করতে দিচ্ছে। মানুষকে বোঝাচ্ছে দেখো বিএনপি আসলে এটা হবে, মানুষকে বোঝাচ্ছে রাজনৈতিক দলগুলি এরকম। মানে এতে সরকারের আসলে লাভ কি? বা তারা থাকবে আর অনেকদিন, সহজ হিসাব। যদি রাজনৈতিক দলগুলির প্রতি মানুষ বিতশ্রদ্ধ হয়ে যায়, তাহলে ঠিক ভাই আমার রাজনৈতিক দল দরকার নাই, নির্দলীয় লোকই থাকুক, তো তারা থাকবে অনেকদিন। বেসিক কথা হলো ওনারা ক্ষমতায় যায় এত মধুর স্বাদ পেয়ে গেছে, এরা ছাড়তে চায় না রে ভাই। বলি
সারা দুনিয়াতে অনেক জায়গায় পেয়ার পদ্ধতি আছে, প্রায় আমার জানা মতে 91টা দেশে আছে। এটা যদি এতই খারাপ হতো তাহলে এতগুলো দেশে থাকতো না। পেয়ার পদ্ধতিটা আমার কাছে পছন্দ, আমি এটাকে পছন্দ করি। কিন্তু আমার কথাটা হলো কি, একটা ভালো জিনিসও আপনি কোন সময়ে এই প্রশ্নটা আনলেন, এটা হলো ইম্পর্টেন্ট। এই একটা ভালো জিনিস আপনি এমন একটা সময় আনছেন যখন আসলে ওনারা পেয়ার পদ্ধতি চায় না রে ভাই। ওনারা চায় হলো এই আওলাটা বাজাইয়া আবার আলোচনা হইয়া আরো কয়েক মাস নির্বাচনটা পিছাক। মূল লক্ষ্য হলো এইটা। পেয়ার পদ্ধতি যদি চাইতো তাহলে আরো আগে বলতো, এগুলি নিয়ে আলোচনা করতো। শেষ মুহূর্তে এসে পেয়ার পদ্ধতি, এবং এটা তো সংস্কার কমিশনের কোনো আলোচনাতেও নাই। তো এখন এটা আলোচনা হচ্ছে, হোক, আলোচনা হওয়া খারাপ না। শেষ কথা কি বলবেন? শেষ কথা বলবো ভাই, নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন, আমি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলবো, আপনি নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন তত মান সম্মান নিয়ে যাইতে পারবেন। নতুবা এরই মধ্যে ওই যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরের দিন থেকে কিন্তু ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার চেষ্টা করছে নানা প্রক্রিয়ায়। শেখ হাসিনা যতটা বেইজ্জতি ওনাকে করতে পারছে, এই 1 বছরে এই ডক্টর ইউনূস নিজেই নিজেরা অতটা বেইজ্জতি করে ফেলেছে।